বিশ্বাস রাখার নাম কি? ঈমান। যদি কোনো দেখেন পৃথিবীর জমিনের ভিতরে আজকে কাদিয়ানীদের থেকে প্রত্যেকটা মুমিন মুসলমান সকলে বলে কাদিয়ানী কাফের। কাদিয়ানী কি? কাফের। কাদিয়ানীরা আমাদের মতোই নামাজ পড়ে, আমাদের কিবলাকে মানে, আমাদের মতো রোজা রাখে, সবকিছুই আমাদের মতো। পুরা কোরআনটাকেও তারা মানে। কি মানে? পুরা কোরআনকে মানে। শুধুমাত্র কোরআনের ভিতরে দুইটা শব্দ মানে না। কি মানে না? দুইটা শব্দ মানে না। কি শব্দ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। কি নবী মানে না? শেষ নবী মানে না। কোরআনের ভিতরে খালি দুইটা শব্দ না মানার কারণে পুরা বিশ্বের সমস্ত মুমিন মুসলমানের, পুরা বিশ্বের সমস্ত ফুকাহায়ে কেরামের একমত কাদিয়ানীরা কাফের। পুরা কোরআন মানতেছে, নামাজ পড়তেছে, রোজা করতেছে, হজ করতেছে, সবকিছুই করতেছে, শুধুমাত্র কি না মানার কারণে, কোরআনের ভিতরে দুটা শব্দ না মানার কারণে তারা কি? কাফের। পুরা বিশ্বের ভিতরে তো ইমানদার, ইমানের যে সংজ্ঞাটা বললাম বুঝছেন আপনারা? পুরা কোরআনের কি বিসমিল্লাহ বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত পুরা কোরআনকে মানা। যদি কোনো ব্যক্তি বলে যে আমি মানতে পারবো না একটা অক্ষর, তাই সে ইমানদার না। তো পরিপূর্ণ ইমানদার হয়ে যদি কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারে তাহলে সে জান্নাতের মালিকানা লাভ করবে। আর যদি পরিপূর্ণ ইমানদার না হতে পারে, সামান্য পরিমাণকে অস্বীকার করে, তাহলে সে ইমানদার না। এখন বিষয় হলো পুরা বিশ্বের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে বিভিন্ন বিষয়ে কি নাযিল করেছেন? আয়াত নাযিল করেছেন, বিভিন্ন ভাবে হুকুম নাযিল করেছেন। নামাজের হুকুম, রোজার হুকুম, বিভিন্ন হুকুমকে আল্লাহ তাআলা কি করেছেন? নাযিল করেছেন। সমস্ত হুকুমকে আমাদের মানতে হবে। সমস্ত হুকুমকে কি করতে হবে? মানতে হবে। কেউ যদি কোনো একটা হুকুমকে না মানে সেই ইমানদার না। সে কি না? ইমানদার না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে অসংখ্য অগণিত জিহাদ সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। কি সম্পর্কে? জিহাদ সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনের আয়াত নাযিল করেছেন। যদি পৃথিবীর জমিনের ভিতরে কোনো ব্যক্তি, সে যে কেউ হোক না কেন, চাই পৃথিবীর কোনো বাদশা হোক, কোনো নেতা হোক, সাধারণ কোনো মানুষ হোক, যে কেউ হোক না কেন, যদি কোনো ব্যক্তি জিহাদকে জঙ্গিবাদী বলে, তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে? তার ঈমান কখনোই থাকবে না। যদি কোনো ব্যক্তি বলে যে পৃথিবীর ভিতরে কোরআনের সমস্ত আয়াত চলবে কিন্তু জিহাদের কোনো আয়াত চলবে না, এটা জঙ্গিবাদী। এর ভিতরে মারামারি শিক্ষা দেওয়া হয়, এর ভিতরে মুসলমানদের ফিতনা শিক্ষা দেওয়া হয়, এর ভিতরে সবকিছু দেওয়া হয়, তাহলে কোনোভাবেই সে ব্যক্তিটি থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। যদি ঈমানদার হতে হয় তাহলে কি করতে হবে? কোরআনের প্রত্যেকটা বিধানকে মানতে হবে। যদি কোনো একটা বিধানকে সামান্য পরিমাণ না মানে সে ব্যক্তি কি না? ঈমানদার না। আজকে যারা বিভিন্ন ভাবে ক্ষমতার মধ্যে গিয়ে বা বিভিন্ন ভাবে ক্ষমতার ছায়াতলে বসে জিহাদের মতো আল্লাহ তাআলার ফরজ বিধানকে অস্বীকার করতেছে, জিহাদকে জঙ্গিবাদী বলতেছে, আজকে যারা কোরআনের মাহফিলে বাধা দিতেছে, আজকে যারা ইসলামের ভিতরে বাধা দিতেছে, মাদ্রাসা নিয়ে কটূক্তি করতেছে, টুপি নিয়ে কটূক্তি করতেছে, আল্লাহ তাআলার কোরআন নিয়ে কটূক্তি করতেছে, রাসূলের সুন্নাহ নিয়ে কটূক্তি করতেছে, আজকে যারা মাহফিলের ভিতরে নাম না দেওয়ার কারণে বিভিন্ন ভাবে বাধা দেয়, ইসলামের ভিতরে বাধা দেয়, কোরআনের ভিতরে বাধা দেয়, কোরআনকে নিয়ে যারা লাঠি মারতেছে, মসজিদের ভিতরে বিভিন্ন ভাবে নির্যাতন করতেছে, ইমামের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতেছে, উলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, রাসূলের সুন্নাহকে নিয়ে কটূক্তি করতেছে, তাদের ঈমানটা কিভাবে থাকে? সে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে